আমার কাছে মনে হচ্ছে আগামী ২০-২৫ বছরেও ডিজিটাল মার্কেটিং দের ডিমান্ড কমবে না। এটা আমি লজিক্যালি চিন্তাভাবনা করে কথাটা বলেছি। কারণ আ ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটা স্কিল যেটা আপনার ডিসিশনকে ডিসিশনের উপরে ডিপেন্ড করে নেক্সট স্টেপ নিতে হয়। সো এআই তো আর সবসময় ডিসিশন নিতে পারবে না। এআই কে হয়তোবা আপনি আপনার ডিসিশন দিতে পারবেন এবং এআই আপনার ডিসিশন নিয়ে সেভাবে কাজ করে দিতে পারবে। অতএব বলতেই পারি যে ডিজিটাল মার্কেটিং এই স্কিলটা সহজেই আগামী ১৫-২০ বছরে এআই দখল করতে পারবে না। যেহেতু এটা একটা ইমোশনস, একটা ফিলিংস, একটা ইন্টেলিজেন্সি ব্যাপার চলে আসছে। কারণ ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা হচ্ছে এরকম যে গতকাল কাস্টমারের বিহেভিয়ার কেমন ছিল, সেই ডেটার উপর ডিপেন্ড করে আমাকে আগামীকাল আগামীকালের স্ট্র্যাটেজি বানাতে হচ্ছে। ফর এক্সাম্পল গত ১ মাসে আমার ডিজিটাল মার্কেটিং এর প্ল্যানের উপর কাস্টমারের বিহেভিয়ার প্লাস ডেটা এই ২ টার উপর ডিপেন্ড করে ডেটা ড্রিভেন এবং কাস্টমার ড্রিভেন এর উপর ডিপেন্ড করে আমাকে করতে হবে যে আমি আগামী নেক্সট মান্থে আমার ডিজিটাল মার্কেটিং এর স্ট্র্যাটেজি কেমন হওয়া চাই বা কেমন হওয়া উচিত। যেটা ভাই কখনোই এআই রিপ্লেস করতে পারবে না। সো সেই ক্ষেত্রে আমি বলতেই পারি লজিক্যালি এসইও, তারপরে কনটেন্ট মার্কেটিং, তারপর কনটেন্ট, তারপরে ডিজিটাল মার্কেটিং, আ মেটা মার্কেটিং, তারপরে সার্ভার সাইড ট্র্যাকিং, ব্রাউজার সাইড ট্র্যাকিং এগুলো যতদিন ডিজিটাল মার্কেটিং আছে এগুলো থাকবেই। সহজে আগামী ১৫-২০ বছরে এগুলো রিপ্লেস হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এগুলোর ডিমান্ড আরও বাড়বে এবং একটা সময় গিয়ে এরকম একটা অবস্থা হবে, কোনো বিজনেস ডিজিটাল মার্কেটিং এর টাস্ক ছাড়া রান করতে পারবে না। এমন কোনো বিজনেস আসবে না যে বিজনেসে ডিজিটাল মার্কেটিং প্রয়োজন হচ্ছে না। উইথআউট ডিজিটাল মার্কেটিং আপনার বিজনেসই চলবে না। তো এটা বলাই যায় যে আগামী ১৫-২০ বছরে ডিজিটাল মার্কেটিং এর কোনো চাহিদা কমতে থাকবে না। থ্যাংক ইউ।